এসএসসি যোগ্য প্রার্থীদের নিয়ে নবান্ন ঘেরাওয়ের হুমকি দিলেন বিরোধী দলনেতা। যোগ্যদের প্যানেল বাতিল হলে পাশে থাকারও আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। যোগ্য অযোগ্য আলাদা করার সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট। এসএসসির যোগ্য প্রার্থীদের নিয়ে নবান্ন ঘেরাওয়ের হুমকি দিলেন বিরোধী দলনেতা। কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনুন। হুঁশিয়ারি দিচ্ছি, যদি যোগ্য প্রায় 19,000-এর বেশি তাদের সবার চাকরি চলে যায়, সুপ্রিম কোর্ট কি করবেন লফুল্লি আমার সেখানে কোনো বক্তব্য নেই, আমার অনধিকার চর্চা হবে। তাহলে এই লোকেদের এবং তাদের পরিবার সঙ্গে আমরা সাধারণ জনগণ নবান্ন ঘিরে বসে থাকব। 27 আগস্ট নবান্ন অভিযান, মুখ্যমন্ত্রী আপনি দেখেছেন, আপনাকে সকাল 9টার আগে আসতে হয়েছে। এই নিয়ে আমরা কথা বলবো। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অঞ্জন দা, শুভেন্দু অধিকারী যে হুমকি দিচ্ছেন, যে নবান্ন ঘেরাওয়ের অভিযানের কথা বলছেন তিনি, সেই কর্মসূচি কবে নেওয়া হচ্ছে সে কথা কি তিনি জানিয়েছেন? দেখো, এখনো পর্যন্ত দিন বা কোনো বার ঠিক করেননি তিনি, কিন্তু তিনি এটা বলেছেন যে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে অনেক সময় দিয়েছে যোগ্য অযোগ্য বিচার করার ক্ষেত্রে, সেখানে রাজ্য সরকার করতে পারেনি বা স্কুল সার্ভিস কমিশন করতে পারেনি। ফলে যোগ্য যারা, তারা যদি সত্যি তাদের চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়ে যায়, তবে এদের নিয়ে তিনি আন্দোলনে নামবেন এবং সেক্ষেত্রে তিনি সরাসরি নবান্ন ঘেরাও করবেন এবং নবান্ন তাদের পরিবারের সঙ্গে নিয়ে তিনি নবান্নতে অবস্থান করবেন যতদিন পর্যন্ত না এর ফয়সালা হয়। এটা পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিয়েছেন, কারণ তিনি মনে করেন যে যোগ্য যারা তাদের চাকরি থাকুক, অযোগ্য যারা তাদের প্রত্যেককে বাতিল করে দেওয়া হোক। এবং এই ব্যাপারে যে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছিল, সেই সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টও সেটা বিশেষভাবে দেখুক। এই বিষয়গুলো তিনি আজকে উল্লেখ করেছেন। ঋষি, ধন্যবাদ অঞ্জন দা। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে।